এরপর দ্বিতীয় যে প্রক্রিয়ার কথা বলা আছে সেটা হচ্ছে যে রুদ্ধতাপ প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস, খুব ইম্পর্টেন্ট। অ্যাডিয়াবেটিক প্রসেস, প্রথম যে প্রক্রিয়াটা বললাম সেটা ছিল সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়ার গ্যাসের উষ্ণতা তোমার সমগ্র প্রক্রিয়াব্যাপী স্থির থাকে। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার মূল কথা। কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়াটা কি জিনিস তোমার নাম শুনেই বোঝা যাচ্ছে যে রুদ্ধ তাপকে রুদ্ধ করে দেওয়া হয়, অর্থাৎ পাত্রের মধ্য থেকে পরিবেশেতে তাপ বেরোতে দেওয়া হয় না, অথবা পরিবেশ থেকে পাত্রের মধ্যে তাপ প্রবেশ করতেও দেওয়া হয় না। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া কি? তাহলে যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা ইত্যাদি পরিবর্তিত হয় কিন্তু তাপের কোনো পরিবর্তন হয় না, সেই প্রক্রিয়াকেই বলা হবে রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ দ্যাট প্রসেস ফর হুইচ the pressure, volume, temperature, etc. of a gas can be changed, but its heat cannot come out in the environment or cannot enter from the environment into the gaseous system. রুদ্ধতাপ প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ, তাপমাত্রা, আয়তনের পরিবর্তন হয় কিন্তু তা পাত্রের মধ্যে তাপ কিছু প্রবেশ করে না বা পাত্র থেকে বেরিয়ে যায় না, অর্থাৎ তাপ স্থির থাকে, তাকেই বলা হয় রুদ্ধতাপ প্রক্রিয়া। সুতরাং রুদ্ধতাপ প্রক্রিয়ায় তোমার ইকুয়েশনটা লিখলে কি দাঁড়াবে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আমাদের ফর্মুলা হচ্ছে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে dq ইকুয়াল টু du প্লাস tw লিখে দিলাম। দিস ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফর অ্যাডিয়াবেটিক প্রসেস এটা কি দাঁড়াবে? ফর অ্যাডিয়াবেটিক প্রসেস dq জায়গা হয়ে যাবে 0, কিছু তাপ প্রয়োগ করা হয়নি অথবা তাপ কিছু বেরিয়ে যায়নি, সো চেঞ্জ ইন হিট উইল বি ইকুয়াল টু 0। dq ইকুয়াল টু হবে du প্লাস dw। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাস কৃতকার্য কত হয়? কৃতকার্য dw ইকুয়াল টু হয় মাইনাস du, dw ইকুয়াল টু হয় মাইনাস du, বা তোমার বলা যেতে পারে যে কৃতকার্য w ইকুয়াল টু ইন্টিগ্রেশন du, ধরো ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি ui, ফাইনাল হচ্ছে u এর একটা মাইনাস চিহ্ন আছে, সুতরাং w ইকুয়াল টু মাইনাস, এটা ইন্টিগ্রেশন হবে u, লিমিটটা হবে ui থেকে u এ, সুতরাং w ইকুয়াল টু মাইনাস u এ মাইনাস ui। তাহলে কি দেখা যাচ্ছে যে w ইকুয়াল টু ui মাইনাস ua। তাহলে গ্যাস যখন তোমার বলের বিরুদ্ধে কাজ করবে বা পজিটিভ কার্য যখন হবে, যেটাকে আমরা গ্যাসের দ্বারা কার্য বলি, সেটা হবে এটা পজিটিভ রাশি ইকুয়াল টু ui মাইনাস ua, অর্থাৎ এটা গ্রেটার দেন 0, অর্থাৎ বলা যায় ui গ্রেটার দেন ua, অর্থাৎ গ্যাসের প্রাথমিক ইন্টারনাল এনার্জি বেশি, কার্য করার পরে যা ইন্টারনাল এনার্জি হবে সেটা অপেক্ষা
তাহলে কি হলো না গ্যাস তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাস তো কর্ম করলো, তা সেই কর্ম কিন্তু বাইরে থেকে কোনো তাপ প্রয়োগ করা হয়নি। তাহলে হোয়াট ইজ দ্য সোর্স অফ এনার্জি সো দ্যাট দি গ্যাস ক্যান ওয়ার্ক, গ্যাস ক্যান পারফর্ম এক্সটার্নাল ওয়ার্ক? তাহলে সোর্স অফ এনার্জিটা কি যার দ্বারা একটা বাহ্য কর্ম করে? সেই সোর্সটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। তার মধ্যে যে সঞ্চিত শক্তি আছে সেই সঞ্চিত শক্তিটাকেই খরচ করে করে সে কার্য করে, এবং দেখা যাচ্ছে কার্য করার ফলে তার শেষে ইন্টারনাল এনার্জি একটু কমে যাচ্ছে, শেষে ইন্টারনাল এনার্জি একটু কমে যাচ্ছে। অর্থাৎ অন্যভাবে তাপমাত্রা টার্মে বলা যায় যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাস শেষে কার্য করার পরে একটু ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাস শীতল হয়ে যায়, রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাস শীতল হয়ে যায়। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া তাহলে প্রশ্ন হয় যে গ্যাস শীতল হয় কেন? রুদ্ধতাপ প্রসারণের ফলে গ্যাস কার্য করছে, ধনাত্মক কার্য করছে মানে প্রসারণ হচ্ছে, সুতরাং রুদ্ধতাপ প্রসারণের ফলে গ্যাস শীতল হয় কেন? তার কারণ যে রুদ্ধতাপ প্রসারণের ফলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, আর অভ্যন্তরীণ শক্তি চরমভাবে নির্ভর করে তাপমাত্রার উপর। অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি মানে তাপমাত্রার বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তির হ্রাস মানে তাপমাত্রার হ্রাস। যেহেতু কার্য করার পরে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কমে যায়, সেই জন্য বলা যেতে পারে যে গ্যাস শীতল হয়ে যায়। সেই কারণে রুদ্ধতাপ প্রক্রিয়ায় রুদ্ধতাপ প্রসারণে গ্যাস শীতল হয়ে যায়। উদাহরণ, দৈনন্দিন জীবনে তোমরা দেখেছো যে রুদ্ধতাপ প্রসারণ সাইকেলের চাকার যে ভলটিউটা আছে ওইটাকে খুলে দেবে, আস্তে করে আলগা করে দেবে, ভেতর থেকে হাওয়াটা দেখবে বেরোতে থাকে। হাওয়াটা যখন বেরোতে থাকে পরিবেশে চলে আসে, কিন্তু ওই হাওয়াটা হয়ে যায় শীতল। এক্ষেত্রে গ্যাসের প্রসারণ হয় এবং টিউবের মধ্যে ছিল, তার ফলে তোমার যখন পরিবেশে এলো প্রসারণ হয়, অর্থাৎ ইন্টারনাল এনার্জি কমে যায়। সেই জন্য রুদ্ধতাপ প্রসারণে গ্যাস শীতল হয়ে যায়, এবং এটা একটা বাস্তব দৃষ্টান্ত। নিজেরা একটু দেখবে, নিজেদের সাইকেলের যেটা সাইকেল দোকানের কাছে নিয়ে গিয়ে একটু হাওয়াটা খুলে দিয়ে দেখবে, কমে গেলে আবার দিয়ে নেবে, দেখবে যে হাওয়াটা বেরিয়ে আসছে সেটা ঠান্ডা। এটা তোমাকে করে একটু দেখতে হবে। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া, তাহলে গ্যাস শীতল হয় কেন না? তার অভ্যন্তরীণ শক্তি কমে যায়, এই জন্য শীতল হয়। অনুরূপভাবে রুদ্ধতাপ প্রসারণে এটা হয়, রুদ্ধতাপ সংকোচনে ঠিক উল্টোটা হবে। সংকোচন হওয়া মানে কি? নেগেটিভ কার্য করা। নেগেটিভ কার্য করা মানে কি? W<0, এটাও নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে সেক্ষেত্রে এটা নেগেটিভ হতে গেলে হতে হবে কি ইউএফ কে ইউআই এর থেকে বেশি, অর্থাৎ ফাইনাল ইন্টারনাল এনার্জি গ্রেটার দ্যান ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি। সেই কারণে রুদ্ধতাপ সংকোচনের ফলে গ্যাস উষ্ণ হয়ে যায়। এটাও দেখে থাকবে, সাইকেলের সিরিঞ্জ দিয়ে যখন পাম্প দাও, সাইকেলের চাকার মধ্যে যে হাওয়াটা প্রবেশ করে, প্রবেশ করার পরেই গরম হয়ে যায়। তার কারণ তাকে সংকুচিত করে একটা আবদ্ধ জায়গায় রাখা হচ্ছে, মানে এয়ারটাকে, অর্থাৎ এক্ষেত্রে রুদ্ধতাপ সংকোচন হয়, সেই কারণে উষ্ণ হয়ে যায়। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া কি করে সম্পন্ন করা হয়? রুদ্ধতাপ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এইরকম ধরো একটা এরকম ধরো একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের সঙ্গে একটা পিস্টন ফিট করা আছে। এরকম একটা পিস্টন ফিট করা আছে। তা যে সিলিন্ডারটার মধ্যে রুদ্ধতাপ সংকোচন বা প্রসারণ করতে হবে, সেই সিলিন্ডারের ওয়ালগুলো হবে যথাযথ তাপের কুপরিবাহী পদার্থ নির্মিত, অর্থাৎ এইরকম
যথাযথ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি হতে হবে পাত্রটাকে। The wall of the container should be perfectly non-conductor of heat, perfectly non-conductor of heat। এইবার যদি সংকোচন বা প্রসারণ করা হয়, যদি এখান থেকে এই জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে অতি দ্রুত নিয়ে চলে যেতে হবে, ঝম করে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। তোমার গ্যাসের আয়তন ধরো ছিল 50 সিসি, করতে হবে 150 সিসি, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে করে দিতে হবে। তারপরে কি হবে, ওইটুকু সময়ের মধ্যে প্রসারণ হলে গ্যাসের বা সংকোচনের তাপমাত্রা পরিবর্তন হবেই হবে, সেটাকে রোকা যাবে না, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে তাপমাত্রার পরিবর্তন হবে যেটা, তারপরে ভেতরের তাপমাত্রা বাড়বে বা কমবে। কিন্তু পাত্রটা যেহেতু যথাযথ তাপে সুপরিবাহী পদার্থ নির্মিত, সেই কারণে তাপ পরিবেশের সঙ্গে ওইটুকু সময়ের মধ্যে 1 সেকেন্ড সময় বলা যায়, 1 সেকেন্ড সময়ের মধ্যে এক্সচেঞ্জ হতে পারবে না। তার ফলে এর মধ্যে তাপ বেরিয়ে যাবে না বা প্রবেশ করবে না ওইটুকু সময় ব্যাপী। সুতরাং রুদ্ধতাপ প্রক্রিয়া হতে গেলে হতে হবে কি না, the container should be perfectly non-conductor of heat and the process will be very fast process। অ্যাডায়াবেটিক প্রসেস সেই জন্য বলা is a very fast process। তাহলে সমস্ত প্রক্রিয়ার সঙ্গে রুদ্ধতাপ প্রক্রিয়ার পার্থক্য কি? প্রথম কথা, তোমার প্রক্রিয়াটা দেখলি যে বর্ণনা সেখান থেকেই বলতে পারবে যে সমস্ত প্রক্রিয়া সম্পাদনের জন্য পাত্রটা তাপের যথাযথ সুপরিবাহী পদার্থ নির্মিত হতে হবে, কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়া সম্পাদনের জন্য পাত্রটাকে যথাযথ তাপের উপরিবাহী পদার্থ নির্মিত হতে হবে। 2 নম্বর কি, সমস্ত প্রক্রিয়া হচ্ছে ধীর গতিসম্পন্ন প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া খুব দ্রুত গতিসম্পন্ন প্রক্রিয়া। 3 নম্বর, সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। 4 নম্বর, যে সমস্ত প্রক্রিয়ার অবস্থার সমীকরণ অলরেডি বলা হয়েছে, PV equal to constant for 1 গ্রাম মোল। 1 গ্রাম গ্যাসের জন্য PV equal to constant হয়। এটাই রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সমীকরণটা অবস্থার সমীকরণ, এটা হয়, এখনো এটা পড়াইনি, পরে বলবো যে PV to the power gamma equal to constant for 1 গ্রাম মোল, where gamma equal to হয় Cp by Cv। বহু জায়গায় এই গ্যামার প্রয়োগ এবার আসবে। এটাই হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার অবস্থার সমীকরণ। এছাড়া সমস্ত প্রক্রিয়ার কৃতকার্যের যে রাশিমালা আমরা পেয়েছি, অলরেডি লিখে দিয়েছি, পড়েছিলাম যে W equal to RT log V2 upon V1। সেখানে এটা ফর আইসোথার্মাল প্রসেস। রুদ্ধতাপ প্রক্রিয়া এটা হয় R by gamma minus 1 into T1 minus T2। এটা হচ্ছে রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে R by gamma minus 1 into T1 minus T2 for অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসের কৃতকার্যের রাশিমালা।